আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি বড় হাওর ফৈতান্যা। এই জায়গাটার নাম হচ্ছে ফৈতান্যা। বড় হাওরের মাঝখানে এটা। আবার অনেকে এই হাওরকে বরার বন বলে জানে। আমাদের এলাকার মানুষ সবাই এটাকে বরার বন বলে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা খাল। এটা মূলত ঘোড়াউত্রা নদী থেকে এই খালটা এদিকে চলে এসেছে বরার হাওরের মাঝখানে। তো আমি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখানোর জন্য ভিডিওটিকে অন করলাম। তো দেখতে পাচ্ছেন এই পাশে এই দেখেন কিভাবে জাল দিয়ে চায়না দুয়ারি জাল ফেতে ফাঁদ তৈরি করছে। দেখেন এদিক দিয়া দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একটা ফাঁদ তৈরি করছে। এই দেখেন অনেক লম্বা একটা জাল। আবার এখানে এই রাস্তার পাশ দিয়ে যে ছোট খালটি রয়েছে এখানে একটি ফাঁদ তারা তৈরি করছে। এই দেখেন, মানে এই যে ফাঁদ তৈরি করছে এই ফাঁদের ভিতরে যদি মাছ একবার ঢুকে, যে কোনো মাছ ছোট হোক বড় হোক, যদি একবার ঢুকে তারপর এখান থেকে বাড়িবার আর কোনো রাস্তা নেই। মানে মাছের আন্ডা বাচ্চা ডিম সব তারা এভাবে শেষ করে দেয়। তো দেখতে পাচ্ছেন, আমরা জানি যে এই জালগুলো সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু সরকারিভাবে কোনো পদক্ষেপ নিতে দেখিনি এই জালের বিরুদ্ধে। যাই হোক, এভাবে যদি প্রত্যেক জায়গায় এভাবে ফাঁদ তৈরি করে চায়না দুয়ারে জাল এভাবে পেতে রাখে, তাহলে মাছ কোথায় পাবো আমরা বলেন? এভাবে মাছকে ধ্বংস করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে একটা হাঁসের কামার এবার দাঁড়িয়ে আছে। যাই হোক, এখানে কোনো শিকারি ভাই আমরা পেলাম না। হয়তো সামনে শিকারি ভাই আছে। তো চলুন আমরা সামনে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কখন আইলেন? সকাল আইছেন। মাছ পাইছেন? মাছ ধরে না? কি টুপ নিয়ে আইছেন? পিঁপড়ার ডিম আর রুটি নিয়ে আসছেন। দেখি আপনি কয়টা মাছ ধরছেন এই পর্যন্ত? ও কইতে মাছ কই? একবারই নাই। আইসা ভাইজান, আপনি কিছুই নাই? দেখি দু তিনটা ট্যাংরা মাছ মনে হইতেছে। যাই হোক, ভালো আছেন? হ্যাঁ, তাহলে এই রৌদ্রের মধ্যে এইভাবে কষ্ট করতেছেন, মাছ তো নাই। এখন যারা মাছ ধরে তারা শখই আছে, সবাই শখই আছে। ফাঁকুন দিয়াতে ভালো দূর থেকে আছে।
আপনাদের গাড়ি কি আপনাদের? আচ্ছা, আপনাদের সাথে আরো কেউ আসেন? আপনারা দুইজনই এদিক দিয়ে আসছেন? আচ্ছা, এখন এই যে এই খালটা, এই খালের মধ্যে তেমন মাছ নাই। যদি বৃষ্টি হয়, নদীতে জোয়ার হয়, তখন এখানে মাছ ঢুকবে ইনশাল্লাহ। এখন আপনারা এই নদীতে যেতে পারেন। কবে গেছিলেন? সকালে গেছিলেন, ওটাই দিছে। ডাক্কা নেই, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো তো সরকারে জানেও না, সরকারে এগুলো টাকা পাও না। এরা ডাকিল বড় বড় নেতার থেকে ডাক্কা আনে, ঠিক আছে। এই নেতারা এই টাকা পয়সা এগুলো খায়, নদীগুলা দখল করে রাখে। গরিব মানুষগুলো যে এই তরকারি মাছ খাইবো বা কিছু মাছ ধরবো, ধরে খাইবো, চালাইবো, সংসার চালাইবো, এরকম কোনো সুযোগ তারা রাখছে না। তারা বড় বড় নেতাদের সাথে চুক্তিপত্র করে এই নদীগুলা দখল করে রাখে, কাউকে এখানে মাছ ধোবার জন্য দেয় না। 3 কোটি টাকা দিয়ে ডাক আনছে। এই নদী দখলদারিত্ব এই শুরু হয়েছে আওয়ামী লীগের আমল থেকে। এটা আরো কতদিন থাকে আল্লাহ ভালো জানে। আগে ছিল আওয়ামী লীগের হাতে, তারা দখল করে খাইছে, এখন হয়েছে বিএনপির হাতে, ঠিক আছে। এখন বিএনপির লোকেরা দখল করে খায়, জনগণকে মাছ ধরতে দেয় না। তো সকাল কয়টা বাজে আসছেন? 8টা বাজে। এখন বাজে প্রায় 11টারই বাজে। হ্যাঁ, এখন বাজে 11টা। প্রায় 3 ঘন্টা এই রৌদ্রের মধ্যে পরিশ্রম করলেন, কিন্তু ফলাফল কি? 0। এই যে দেখেন বন্ধুরা, এইখানে কি একটা অবস্থায় দেখেন, কিভাবে তারা জাল দিয়া মাছগুলোকে আটকায় রাখছে। এই দেখেন, কাল ফাতারে বাঁধ তৈরি করছে জাল দিয়া। এই দেখেন চায়না দুয়ারি জাল ওই পাশে, এই দেখেন চায়না দুয়ারি জাল। এভাবে জাল দিয়া কাল ফাতারে বাঁধ তৈরি করিয়া চায়না দুয়ারি জাল পেতে রাখে, যাতে করে মাছ চলাচল না করতে পারে। তাহলে মাছ কোথা থেকে আসবে বলেন? ও ছোট ভাই, কি অবস্থা? মাছ ওড়ে করাতে ওটা না, একটা টান দাও, আমরা দেখি কি মাছ ওঠে। বন্ধুরা, এটা হচ্ছে খরা জাল। এই জালে বর্ষা মৌসুমে প্রচুর মাছ ধরা যায়।
এখন এখানে মাছ কম বিদায় মাছ তেমন একটা ওঠে না। নাই, হ্যাঁ, একবারই নাই। বোঝা গেল খালে মাছ নাই। কোন টাইমে মাছ উঠে বেশি, কোন মাসে? কাতি মাসে। এখন এই জ্যৈষ্ঠী মাসে মাছ উঠবো না? আচ্ছা আচ্ছা।